আমাদের নেক্সট টপিক হলো হল ইফেক্ট। 1897 সালে দিকে বিজ্ঞানী এডুইন হল একটা এক্সপেরিমেন্ট করেন এটা দেখার জন্য যে যখন একটা ওয়্যার বা একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট পাস হবে তখন সেটার আশেপাশে যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ড দিই, সেই ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কি কারেন্ট কি অ্যাট্রাক্টেড হয় কিনা। তো যদি অ্যাট্রাক্টেড হয় তাহলে তো আমার এখানে কি হবে, কারেন্টের আগে যেরকমভাবে মানে পাস হইতে পারতো এরকমভাবে হবে না, ফলে আমার একটু বাধাপ্রাপ্ত হবে। তো তার এক্সপেরিমেন্ট ছিল এরকম যে তাহলে রেজিস্ট্যান্সটা বেড়ে যাওয়ার কথা, যদিও তার আসলে এক্সপেরিমেন্টটা পরবর্তীতে এই কনক্লুশনে আসতে পারে না যে মানে রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে গেছে। তো তার এক্সপেরিমেন্টের সেট আপটা কেমন, ধরে নিতেছি এটা একটা ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে আমি এক্স এক্সিস বরাবর আমি হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি বাইরে থেকে, এবং এই ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সে কারেন্টের যে ডেন্সিটি সেই ডেন্সিটির হচ্ছে যে এক্স। আচ্ছা, এরপর আমি হচ্ছে উপরে জি এক্সিস বরাবর হচ্ছে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড বি অ্যাপ্লাই করলাম। বি অ্যাপ্লাই করলে এখন আমি এখানে ধরে নিছি যে ডান দিকে আমার এক্স এক্সিস, উপরে জেড এক্সিস এবং ভিতরের দিকে হচ্ছে আমার ওয়াই এক্সিস। এখন যেহেতু আমার এখানে কি আছে, এখানে হচ্ছে আমার যে ইলেকট্রনগুলো যাবে, কারেন্ট যাচ্ছে এই দিকে, কারেন্টের ডিরেকশন হচ্ছে আমার এই দিকে। আচ্ছা, কারেন্টের ডিরেকশন এইদিকে মানে হচ্ছে ইলেকট্রনের ডিরেকশন হলো এইদিকে, তার মানে আমার ভি এর ডিরেকশন হলো এইদিকে। তারপরে আমার বি একটা বি যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছে সেটা এইদিকে, তাহলে আমার এখানে যে লরেঞ্জ বলটা আসবে সেই লরেঞ্জ বলটার ডিরেকশন কোন দিকে হবে। সো এই কারণে সে যে একটা ফোর্স ফিল করবে, আমরা যদি ভি ক্রস বি করি তাহলে ফোর্সের ডিরেকশনটা হয় হচ্ছে আমার কি ভিতরের দিকে, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর। বাট যেহেতু এটা ইলেকট্রনের কারণে কি হবে, আমার এটা ডিরেকশনটা উল্টা হয়ে যাবে। তার মানে জিনিসটা কি হলো যে আমার এই বরাবর অর্থাৎ নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর একটা ফোর্স আসবে। ওই ফোর্সের কারণে কি হবে, ইলেকট্রনগুলো আস্তে আস্তে হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিস এই পাশটাতে জমা হবে। সিমিলারলি তাহলে অপোজিট সাইডে কি হবে, প্লাস চার্জ জমা হবে, কারণ সেখানে আসলে ইলেকট্রনের ঘাটতি দেখা দিতেছে। তাহলে আমার এখানে টোটাল লরেঞ্জ ফোর্সটা কি হবে, টোটাল লরেঞ্জ ফোর্স যেটা হবে এফ ইজ ইকুয়ালস টু আমার যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড দিতেছি সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য মাইনাস ই এপসাইলন মাইনাস ই ইন্টু ভি ক্রস বি। তো এখানে ই এপসাইলনটা কোত্থেকে আসলো, এখানে কথা হলো যে আমার এখানে যখন মাইনাস চার্জ জমা হইলো এখানে প্লাস চার্জ জমা হইলো, সো প্লাস মাইনাস এই দুইটা রিজিয়নে আমার এই বরাবর কি আমার একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হবে। সো ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে আমার এই বরাবর। এখন ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর যদি হয় তাহলে ইলেকট্রনের উপর যে প্রযুক্ত বল হবে এই ইলেকট্রিক ফিল্ডের কারণে, সেই ইলেকট্রিক ফিল্ডের বলটা কি হবে, মাইনাস ই এপসাইলন, ফলে ডিরেকশনটা উল্টো হয়ে যাবে। ফলে ই এপসাইলনটা কাজ করবে হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস বরাবর, অপর দিকে আমার ভি ই ইন্টু ভি ক্রস বি ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্সটা সেটা কাজ করতেছে এই বরাবর। এখন ইকুইলিব্রিয়ামে কি হবে, এরা দুইজন একজন আরেকজনকে মানে ক্যান্সেল আউট করে ফেলবে, ফলে একটা পর্যায়ে যায় যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো মাঝ বরাবর চলে যাবে। তো এই যে এই ঘটনাটা, যেখানে হচ্ছে আমি একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে যখন আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি, ম্যাগনেটিক ফিল্ডে রাখতেছি লম্বভাবে, তখন সেখানে আমার কি হলো, একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হলো, এবং ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হওয়া মানে হচ্ছে এখানে একটা 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 ভোল্টেজও প্রডিউস হয়। এই পুরো ঘটনাটাকে আমরা বলতেছি হল ইফেক্ট। আর এখানে যে এই ওয়াই এক্সিস বরাবর যে আমার একটা ভোল্টেজ তৈরি হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে হল ভোল্টেজ। আচ্ছা, এখন আমরা রুট মডেল থেকে আমরা কি পাই, রুট মডেল দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হল ইফেক্টটাকে ব্যাখ্যা করার ট্রাই করব। সো ডিপি বাই ডিটি ইজ ইকুয়ালস টু এফ মাইনাস বি বাই টাউ। এখন এখানে আমি কি বলবো, আমি ফোর্সের মানটা জানি যে ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য যেটা আসলো মাইনাস হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের জন্য টোটাল অরেঞ্জ ফোর্সটা হলো এইটা, মাইনাস পি বাই টাউ। এখন স্টেডি স্টেট যেহেতু আমরা এখানে বলতেছি যে পরবর্তীতে আর কোনো বাধা টাধা কিছু থাকবে না, সো এখানে আমরা ডিপি বাই ডিটি এটার ভ্যালু হচ্ছে আমার জিরো হয়ে গেল স্টেডি স্টেট কন্ডিশনে। এখন এখানে আমি কি মানে কিসের ভ্যালুটা চেঞ্জ করব, এখানে মেনলি হচ্ছে আমি পি এর জায়গায় হচ্ছে ভ্যালু চেঞ্জ করব। আমরা জানি পি ইজ ইকুয়ালস টু এম ভি, আবার জে ইজ ইকুয়ালস টু নেগেটিভ এন ভি। তাহলে আমি ফার্স্ট অফ অল এখানে একটা কাজ করি, ভি যেটা আছে ভি এর জায়গায় হচ্ছে আমরা লিখে দিতে পারি মাইনাস জে ডিভাইডেড বাই এন ই। সো মাইনাস জে ডিভাইডেড বাই এন ই দিলে এখানে প্লাস ই ইন্টু ওয়ান বাই এন এর কারণে ই কাটাকাটি চলে যায়, এখানে থেকে ওয়ান বাই এন আর ভিতরে জে ক্রস বি আসে, এতটুকু হলো এটা। আর এখানে যেটা করতেছি পি এর ভ্যালু কি এম ক্রস ভি, ভি এর ভ্যালু কি মাইনাস জে বাই এম, মাইনাস জে বাই হচ্ছে এন ই। সো আমার টোটাল পি এর ভ্যালু কি আসে মাইনাস এম জে ডিভাইডেড বাই এন ই। আমি এটা বসালাম, বসানোর পর আমার ফাইনালি যে ইকুয়েশনটা সেটা হলো যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এন ই ইন্টু জে ক্রস বি প্লাস এম জে ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ। এখানে আমি এই যে এই পাশের ই দিয়ে দুই পাশে ভাগ করে দিছি, এগুলো আমার ইকুয়েশন নাম্বার 1।
এখন এটা তো আমার 3 ডাইমেনশনাল, ঠিক না? তো 3 ডাইমেনশনাল মানে হচ্ছে আমি এটাকে 3টা এক্সিসে ভাগ করব, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডকে ভাগ করব, জে কে ভাগ করব এবং বি কে ভাগ করব। সো 3 দিকে যে ডিরেকশন আছে সেই জিনিসটাকে আমি টোটালি দেখাচ্ছি হচ্ছে আমার একটা কলাম ভেক্টর হিসাবে। সো কলাম ভেক্টরে আমি ই এর ভ্যালু বসালাম যে 3টা কম্পোনেন্ট EX, EY, EZ এবং J ইজ ইকুয়ালস টু JX, JY, JZ এবং B ইজ ইকুয়ালস টু, আমি যেহেতু ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডটা শুধুমাত্র বি বরাবর অ্যাপ্লাই করেছি, তার মানে আমার কি জেড এক্সিস বরাবর অ্যাপ্লাই করার কারণে শুধুমাত্র জেড এক্সিস বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, বাকি দুটো কম্পোনেন্ট জিরো। এখন আমার কাজ কি, আমি ইকুয়েশন বের করার আগে আমার তো এখানে ই এর ভ্যালু বসাতে পারবো, জে এর ভ্যালু বসাতে পারবো, বাট জে ক্রস বি তো আমার কাছে নাই। তো আমাকে আগে জে ক্রস বিটা ক্যালকুলেট করতে হবে। তো আমি হচ্ছে জে ক্রস বি ক্যালকুলেট করলাম, আই জে কে সিম্পলি ক্যালকুলেট করার পরে আমার আসছে এরকম যে আই ইন্টু জে ওয়াই বি মাইনাস জে ইন্টু জে এক্স কমা বি প্লাস জিরো। এখন এখানে বি কমন যায়, বি কমন গেলে আমার এখানে কম্পোনেন্টগুলোকে আমি হচ্ছে আবার কলাম ভেক্টর হিসেবে দেখাতে পারি। সো কলাম ভেক্টর হিসেবে দেখালে এখানে থাকে শুধুমাত্র প্লাস জে, লিখলাম প্লাস জে, এখানে জে বরাবর কম্পোনেন্ট কি মাইনাস জে এক্স, সো আমি লিখলাম মাইনাস জে এক্স। এখন 1 নং ইকুয়েশন আমি সবগুলো ভ্যালু বসাবো, বসাই দিলে আমার এ বরাবর ই ছিল ডিভাইডেড বাই, এখানে কি ছিল 1/n ই, আর এখানে একটা বি আসছে। সো আমার বিটা আমি এখানে বসাই দিলে b/n ই ইন্টু হচ্ছে আমার জে ওয়াই জে এক্স জিরো। আচ্ছা, এখানে হচ্ছে একটা মাইনাস জে এক্স থাকার কথা, এখানে হচ্ছে আমার মাইনাস জে এক্স প্লাস m/n স্কোয়ার টাও ইন্টু এইটা। এখন আমি একটা কাজ করি, আমি হচ্ছে ইএক্সকে যদি নেই, ইএক্সকে যদি আলাদা করি তাহলে ইএক্স এর ভ্যালু কত আসে, ইএক্স এর ভ্যালু আসে b/n ই ইন্টু জে ওয়াই প্লাস m জে এক্স ইন্টু এন স্কোয়ার বাই টাও। এখন এখানে আসলো, এখন উপরে আমি যেটা করব সেটা হলো এই পুরো জিনিসটা দিয়ে হচ্ছে এই জিনিসটা পুরো উল্টা জিনিস দিয়ে আমি দুই পাশে গুণ করব। সো গুণ করলে আমার কি আসলো, এন স্কোয়ার টাও বাই এম ইন্টু এপসাইলন এক্স ইজ ইকুয়ালস টু, এই পাশে এটা আসলো প্লাস জে এক্স। এখানে কাটাকাটি গিয়ে আমার ফাইনালি যে রেজাল্টটা আসে সেটা হলো এন স্কোয়ার টাও বাই এম এপসাইলন এক্স ইজ ইকুয়ালস টু ইবি বাই এম ইন্টু টাও অফ জে ওয়াই ইন্টু জে অফ এক্স। এখন এই পার্টটাকে আমি ধরে নিতেছি হচ্ছে আমার সিগমা নট এক্স। সিগমা নট এক্স কি, সেটা হচ্ছে আমরা রুট মডেল থেকে দেখে এসেছিলাম, এটা হচ্ছে আমার রুট মডেলের ডিসি কন্ডাক্টিভিটি। সো এটা হলো আমার ডিসি কন্ডাক্টিভিটি ইন্টু এপসাইলন এক্স প্লাস ইবি বাই এম, এই জিনিসটাকে আমরা প্রকাশ করলাম ওমেগা সি দিয়ে, ওমেগা সি ইন্টু টাও জে ওয়াই প্লাস জে এক্স। ওমেগা সিটা কি, ওমেগা সি হচ্ছে আমার সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এটা কি, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন একটা চার্জড পার্টিকেল ঘুরতে থাকে তখন তার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এখন এখান থেকে আমরা এই একটা ইকুয়েশন পেলাম। সিমিলারলি আমি যদি ই ওয়াই এর জন্য, এপসাইলন ওয়াই এর জন্য বের করি তাহলে আমি আরেকটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনটা হচ্ছে এইটা, এখানে জাস্ট একটা সামনে মাইনাস হবে। আচ্ছা, এখন যেহেতু আমার ওয়াই ডিরেকশন যেটা ছিল, আমার ওয়াই ডিরেকশনে কি কোনো কারেন্ট ডেন্সিটি তো ছিল না, ঠিক না? সো ওয়াই ডিরেকশনে যেহেতু কারেন্ট নাই তাহলে আমার কি হবে, এখানে যে জে ওয়াই যে পার্টটা, জে ওয়াই এর পার্টটা কি হয়ে যাবে, আমার জিরো হয়ে যাবে না? সো যদি জে ওয়াই এর পার্টটা জিরো হয়ে যায় তাহলে আমি এটাকে বলতে পারি যে সিগমা এপসাইলন ওয়াই ইজ ইকুয়ালস টু নেগেটিভ ওমেগা সি টাও জি অফ এক্স। এখন এখান থেকে এপসাইলন ওয়াই আমি সিগমার ভ্যালু পাশে বসালে কাটাকাটি করে আমার ফাইনালি এপসাইলন ওয়াই এর ভ্যালু আসে হচ্ছে এটা, যে মাইনাস বি বাই এন ই ইন্টু জি অফ এক্স। এখন হল কোএফিসিয়েন্ট নামে একটা টার্ম আনলাম আমরা, সেটা হচ্ছে যে আমার ট্রান্সভার্স, আমি যেই বরাবর ইলেকট্রিক ফিল্ড দিছি তার ঠিক লম্ব বরাবর যে ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস হবে সেইটা ডিভাইডেড বাই জে এক্স ইন্টু হচ্ছে আমার যে ম্যাগনেটিক ফিল্ড আমি অ্যাপ্লাই করছি সেটা। এখন এখানে সবগুলোর ভ্যালু যেমন এপসাইলন নটের এই ভ্যালুটা আমি যদি বসায় দিই এবং যে এক্স বি থাকতো তাহলে আমার ফাইনাল রেজাল্ট আসে হচ্ছে আমার আর এইচ ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এন ই। এখন এখানে লক্ষণীয় বিষয়টা কি, লক্ষণীয় বিষয় হলো আমি ফুল ক্যালকুলেশনে এখানে আমরা কি করছি, ইলেকট্রনের চার্জ যেটা আছে সেটাকে আমি কিন্তু মাইনাস ধরে রাখছি। সো মাইনাস ধরে রাখা মানে হইলো যে আমার হল কোএফিসিয়েন্ট যেটা, সেটার মান অলওয়েজই নেগেটিভ আসার কথা। এখন যখন হচ্ছে হল এক্সপেরিমেন্ট করছে তখন তো অ্যাকচুয়ালি শুধুমাত্র ইলেকট্রনটাই আবিষ্কার হয়েছে, তখনও হোলের কনসেপ্ট ছিল না। তো আর এইচ যেটা আছে সেটা হচ্ছে তাহলে কি হওয়া উচিত, সবসময় নেগেটিভ হওয়া উচিত, ঠিক না? বাট পরবর্তীতে দেখা গেল যে না, হল কোএফিসিয়েন্ট যেটা সেটার ভ্যালু পজিটিভও হওয়া পসিবল। তখন অ্যাকচুয়ালি মানে কিভাবে হওয়া পসিবল এই জিনিসটা কিন্তু আসলে রুট মডেল থেকে আমরা ব্যাখ্যা করতে পারি না, কারণ এখানে কিন্তু আসলে যে মানে বলা হয়েছে শুধুমাত্র আপনার মানে কারেন্ট ক্যারি করতেছে শুধুমাত্র ইলেকট্রন, ইলেকট্রন বাদেও যে অন্য কেউ কারেন্ট ক্যারি করতে পারে সেই জিনিসটা আসলে এই কনসেপ্টটা ওই সময় ছিল না। সো রুট মডেল যেটা বলতেছে যে হল কোএফিসিয়েন্টের ভ্যালু যখন পজিটিভ হবে তার মানে সেই জিনিসটা হচ্ছে ব্যাখ্যা করতে পারে না, কারণ হল কোএফিসিয়েন্টের মান নেগেটিভ চার্জ ক্যারিয়ারের জন্য নেগেটিভ, পজিটিভ চার্জ ক্যারিয়ারের জন্য পজিটিভ হয়। এবং এইখানে লাস্ট আরেকটা টার্ম আছে সেটা হলো ম্যাগনেটো রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে রো অফ এইচ ইজ ইকুয়ালস টু আমরা বলবো হচ্ছে ই অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমার জে অফ এক্স।